আসসালামু আলাইকুম। আমি একটা ভিডিও নিয়ে একটা কথা বলবো। আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট নিয়ে সবাই যদি আমার সাথে একমত হন, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর যদি ভালো লাগে এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আমি বাংলাদেশের উদ্দেশ্যে কিছু বলি। আমি একজন প্রবাসী। আমি ২ মাস পরেও বাংলাদেশ যেতে পারি, ৩ মাস পরেও যেতে পারি, ১ বছর পরেও যেতে পারি, ২ বছর পরেও যেতে পারি। আমি ব্যাংকে যদি টাকা ছাড়ি, রেমিটেন্স হব। রেমিটেন্স আচ্ছা, এই প্রসঙ্গটা পরে আসি। ১ নাম্বার প্রসঙ্গে যাই। এয়ারপোর্ট। এয়ারপোর্টে ব্যাগ লাগেজ কাটে, ব্যাগ কাটে সেটা বড় কিছু নয়। ট্যাক্স দিতে হবে। ট্যাক্স দিতে হবে কাকে জানেন? ২ দেশকে। আপনি যে দেশে থাকেন, মোবাইল কিনছেন, সেই দেশে তো দিচ্ছেনই। এখন যে দেশে বাংলাদেশে যাবেন, সেই দেশেও আপনাকে ট্যাক্স দিতে হবে ২ মাস থাকলে, ২ মাসের বেশি থাকলে। আমার কথা বুঝেন। আমি কি বাংলাদেশের রোহিঙ্গা? আমি এক দেশের ট্যাক্স দিছি না? নাকি দেই নাই? ১ নাম্বার কথা হইলো এটা। ২ নাম্বার কথা আসেন, যারা লাকিজ কাটেন, তোমার বাপের ঘরের জিনিস না, তোমার শ্বশুরবাড়ির জিনিস না, তোমার আত্মীয়-স্বজনের জিনিস না। আমি বেশি একটা কথা বলি না, এরপরে বলতাছি। শরীলের মাংস শরীলে কামড়ায়। আমি তো প্রবাসী। আমি প্রবাসী না? সেইজন্যই শরীলের মাংস শরীলে কামড়াইতাছে। আপনার এয়ারপোর্টে বসে আইসক্রিম খাবেন, ঠান্ডা পানি খাবেন, এসির তলে বইয়া থাকবেন, আর হাত দিয়ে তালি দিবেন। প্রবাসীকে নিয়ে আপনারা রাজনীতি করেন ২ দিন পর। একটা নাশকতাবাজি করেন। ঠিক না? যখন বাংলাদেশে ছিলাম তখন প্রবাসী কি জিনিস বুঝতাম না। এখন বুঝি। কিছু মাদারবোর্ড আছেন প্রবাসী নিয়ে গাইল দেন। প্রবাসীদের নিয়ে গাইল দেন। এটা কি ঠিক? ঠিক না। আপনারা গাইল দেন কি লিগা? কইতে পারেন কিছু লোক আমি পাগল হয়ে গেছি। পাগলই নেই ভাই। আসছেন, আইসা দেখেন প্রবাসী কি মজা। টাকা কি কামানের কষ্ট। তখন বুঝবেন প্রবাসীগো কি জ্বালা। একদিন রাঁধিলে ৩ দিন খায় প্রবাসীরা। মাথার ঘাম পায়ে ফালায় টাকা ইনকাম করে। কেউ দিতে চায় না টাকা ৳১। যেখান থেকে কামায়